আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শরীফ ওসমান হাদী একজন দেশপ্রেমিক, সাহসী এক কণ্ঠস্বর, যাকে গত শুক্রবারে 2:55 গুলি করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কেন করা হলো এই প্রশ্নের উত্তর নেই। উত্তর সকলেরই জানা আছে, কেউ বলুক আর না বলুক, আমরা সবাই জানি কেন শরীফ ওসমান হাদীকে এভাবে আক্রমণ করা হলো, প্রাণনাশের জন্য আক্রমণ করা হলো। 24-এর অভ্যুত্থান থেকে আমরা কিছুই পাইনি, কিন্তু একজন হাদী পেয়েছি। হাদী এদেশের সূর্য সন্তান। হাদীকে মেরে প্রমাণ করা হচ্ছে এদেশকে মেধাশূন্য করার একটা ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের সার্বভৌমত্ব, আজাদি, এরপরে হচ্ছে গণ অভ্যুত্থানের কণ্ঠস্বর হচ্ছে শরীফ ওসমান হাদী, যাকে মেরে এই কণ্ঠস্বর বন্ধ করে দিতে চেয়েছিল ষড়যন্ত্রকারীরা। হাদীর উপরে আক্রমণ হবে, এটাই স্বাভাবিক। কেননা অতীতে আমাদের যত দেশপ্রেমিক নেতা ছিল সবাইকেই সরিয়ে ফেলা হয়েছে। এদেশে রয়ে গেছে শুধু বুদ্ধিহীন বুদ্ধিজীবী, ভারতের দালাল, এরপরে হচ্ছে ফ্যাসিস্ট মনোভাব লালন করা কিছু রাজনীতিবিদ, যারা দেশপ্রেমিক, যারা জনগণের জন্য কথা বলে, যারা জনগণের পক্ষে দাঁড়ায়, তারা এদেশে থাকে না, তারা বাঁচতে পারে না, তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি যতটুক জেনেছি, যতটুক পড়েছি, তার মতো রাষ্ট্রনায়ক আমাদের ছিল না, হয়তো আর কেউ আসতেও দিবে না। এজন্যই হাদীর উপর এমন আক্রমণ। এদেশে কিছুদিন আগে 8টা কুকুরছানা মেরে ফেলা হয়েছে, এজন্য সারা দেশ তোলপাড় হয়েছে। অথচ সেই টকশো কাঁপানো বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিক, তারা এখন কি করছে? হাদীর পক্ষে সকল দল মত নির্বিশেষে সবাই কথা বলছে, সবাই তার জন্য দোয়া চাচ্ছে আল্লাহর কাছে। আর টকশোজীবীরা এখনো টকশো কাঁপায় সেই 71-এর চেতনা নিয়ে। তাহলে আমরা আসলে কোন দিকে এগোচ্ছি? আমাদের মুক্তি হবে না। মুক্তি হওয়ার যতগুলি রাস্তা, সবগুলি রাস্তা দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে। এখান থেকে আমাদের কোনো মুক্তি নেই। হাদী একাধারে ভারত বিরোধী, চাঁদাবাজ বিরোধী, স্বৈরাচার বিরোধী, সকল অন্যায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। এ কারণে হয়তো তার উপরে এই হামলা, এই আক্রমণ। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন হাদীকে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। হাদী এদেশের একদিন রাষ্ট্রনায়ক হবেন। হাদী এদেশকে মুক্ত করবেন সকল ষড়যন্ত্র, ভারতীয় আধিপত্য, বুদ্ধিহীন বুদ্ধিজীবীদের আধিপত্য থেকে
হাদি আমাদের মুক্তি দিতে পারবেন। সেজন্য আমাদের হাদিকে খুবই প্রয়োজন। আল্লাহ যেন হাদিকে আমাদের কাছে ফিরিয়ে দেন।